226। সুপ্রিম কোর্ট যে আদেশ জারি করে সেই আদেশকে কি বলা হয়? রিট বলা হয়। বলিনি, রিট বলা হয়। সুপ্রিম কোর্ট কত রকমের রিট জারি করতে পারে? 5 রকম। ওকে, HMPC কিউ, তাহলে হেভিয়াস কর্পাস, এম থেকে কি ম্যান্ডেমাস বা ম্যান্ডামাস যেরকম উচ্চারণ করে, পি থেকে প্রহিবিশন, সি থেকে সার্সিওরারি, সার্সিওরারি, আর কিউ থেকে কোয়ারেন্টো। কোয়ারেন্টো মানে কি? হোয়াট ইজ ইউর অথরিটি? তুমি একজন বাগানের মালি হয়ে তুমি কি ক্লাস নিতে পারবে? তোমার অধিকার নেই। তুমি এখন ইউপিএসসির হেড হয়ে বসে আছো, কিন্তু পরীক্ষায় জালিগিরি করে কি হয়ে আছো? পরীক্ষায় বসে আছো। তোমাকে অথেন্টিসিটি প্রমাণ করতে হবে। কে বলে কি কোয়ারেন্টো। সার্সিওরারি মানে কি? কোনো রায় দিয়ে দিয়েছে, কিন্তু রায় দিয়ে দিয়েছে, সেই রায়টা সুপ্রিম কোর্ট কি করে দিল? কোয়াশ করে দিল, রিপিল করে দিল, নালিফাই করে দিল, এক্সটারপেট করে দিল, বাতিল করে দিল। প্রহিবিশন মানে কি? তুমি রায় দেওয়ার আগে, রায় দেওয়ার আগে হাইকোর্ট বা মানে কোনো লোয়ার কোর্ট রায় দেওয়ার আগে সেটা কি করে দেবে? সেটাকে থেকে প্রহিবিট করবে, ফরবিট থেকে বারণ করবে, নিষেধ করবে। ম্যান্ডেবাস মানে কি? আদেশ, কমান্ড করবে। আমি টিচার হয়ে টিচার চাকরি করছি না, সে গিয়ে ঘুমাচ্ছি, অফিসিয়াল ডিউটি করতে পারছি না, তখন সুপ্রিম কোর্ট বলছে তোমার কাজ, যেটা তোমার কাজ এনটাইটেল করা হয়েছে সেটা তুমি করো। আর হেভিয়াস কর্পাস মানে কি? তোমাকে টু হ্যাভ দ্য বডি, তোমার সশরীরে উপস্থিত করতে হবে। তুমি আমাকে পুলিশ ধরে নিয়ে গেছো, বিচার করার ক্ষমতা তোমার নেই। 24 ঘন্টার মধ্যে তোমাকে কি করতে হবে? কোর্টে তুলতে হবে, এক্সক্লুডিং জার্নি টাইম। এটা মাথায় রাখতে, এক্সক্লুডিং জার্নি টাইম। বুঝতে পারলে? আর্টিকেল 33। অ্যাকচুয়ালি না, আমাদের যে ফান্ডামেন্টাল রাইট আছে বাবুরা, 12 থেকে কত বলো তো? একদম গল্প করতে করতে পড়ো। 12 থেকে 35, কিন্তু আমরা এনজয় করি কত থেকে কত? 12 থেকে 32, 33, 34, 35, এদের সবার ফান্ডামেন্টাল রাইটটা কেটে নেওয়া হয়েছে। এদেরকে অ্যাব্রোগেট করা হয়েছে, এই ওয়ার্ডগুলো, এদেরকে নালিফাই করা হয়েছে, এদেরকে কোয়াশ করে দেওয়া হয়েছে। এদেরকে ফান্ডামেন্টাল রাইটের অধিকার দেওয়া হয়নি, সোজা ভাষায়। আর্টিকেল 33 বলো, তুমি যদি একটা ডিফেন্সে কাজ করো, আর্মি পার্সোনেল, ভালো করে বোঝো, আমি আর্মি পার্সোনেল, তাহলে আর্মি আমার কি বোফোর্স কামান, কত কি স্টক আছে, কোন কোন উন্নত প্রযুক্তির জিনিস আসছে, আমি যদি সেটা ফান্ডামেন্টাল রাইট মানে আমার বলার অধিকার যদি সব বলে দিই, তাহলে অন্য দেশ আমাদের দুর্বলতাগুলো মানে আমাদের যে জিনিসগুলো সেটা জানতে পারবে। সেই জন্য কি তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো উন্নত করবে। ওই জন্য আর্মি পার্সোনেল, ওই জন্য পুলিশ পার্সোনালদের কি ফান্ডামেন্টাল রাইট নেই। ওগুলোকে কি করা হয়েছে? রেস্ট্রিক্ট করা হয়েছে বা অ্যাব্রোগেট করা হয়েছে। কে অ্যাব্রোগেট করেছে? পার্লামেন্ট। আমাদের আইন তৈরি করে কে? আইন তৈরি করে একটা লোকসভা, রাজ্যসভা মিলে হয় পার্লামেন্ট। আর একটা রাজ্যের ক্ষেত্রে কি, স্টেট ক্ষেত্রে কি হয়? স্টেট লেজিসলেচার, অ্যাসেম্বলি আর স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। কিন্তু এই ক্ষেত্রে আর্টিকেল 33 কি বলছে? যে আর্মি পার্সোনেল, পুলিশ অফিসার যারা কাজ করে, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং যারা কাজ করে, যে জাসুসি বিভাগের কাজ করে, এদের কিন্তু ফান্ডামেন্টাল রাইট নেই। কারণ দেশের স্বার্থে। কিসের স্বার্থে? ন্যাশনাল ইন্টারেস্ট। আমি যদি আমাদের ভিতরের খবর যদি অন্যজনের কাছে যদি বলি, আমার ফান্ডামেন্টাল রাইট আছে, পাকিস্তানের গুপ্তচরের কাছে যদি ফোন করে দিই, ফান্ডামেন্টাল রাইট থাকলে কি হবে? সংবিধান দেখছে না, এদের ফান্ডামেন্টাল রাইট থাকার অধিকার। আরে তুমি ভালো করে বোঝো, তুমি একটা উচ্চপদে মেজর জেনারেল, তুমি যদি বলো ভারত এইভাবে অ্যাটাক করে পাকিস্তানকে, বলো আমার ফান্ডামেন্টাল রাইট, আমার কথা বলার অধিকার আছে, তুমি যদি বলে দাও এই সময় এই তারিখে তোমাকে অ্যাটাক করার জন্য কি করছে? ভারতে করছে। যদি ফান্ডামেন্টাল রাইট থাকতো, তাহলে ফান্ডামেন্টাল রাইট থাকলে তার খারাপ মিসইউজ করবে, যদি বলে দেয় সেটা দেশের পক্ষে ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে না। সেই জন্য আর্মি পার্সোনেল, নেভি, পুলিশ অফিসার, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস, এদের কোনো ফান্ডামেন্টাল রাইট নেই। এগুলোকে কি করা হয়েছে? অ্যাব্রোগেট করা হয়েছে। কি করা হয়েছে? অ্যাব্রোগেট করা হয়েছে। এদেরকে রিপিল করা হয়েছে, এদেরকে রেসিন করা হয়েছে, মানে এদেরকে ফান্ডামেন্টাল রাইটটাকে দেয়া হয়নি, সোজা ভাষায়। আচ্ছা তোমরা বলো, যদি এদের ফান্ডামেন্টাল রাইট যদি দেয়া হতো, আর ভারতের ইন্টারনাল নিউজ গুলো যদি এরা বলতো যে আমার বলার অধিকার আছে, তো রাইট টু ফ্রিডম, রাইট টু এক্সপ্রেশন, বলার অধিকার আছে, যদি বলে দিত আমাদের ভারতের গোপন কথা, ভালো হতো কি? ভালো হতো না? হতো না? তাহলে আর্টিকেল 33 বলছে কিছু কিছু লোকের ফান্ডামেন্টাল রাইট লঙ্ঘন করা হয়েছে, সেইটা কে করবে? স্টেট লেজিসলেটিভ নয়, করবে পার্লামেন্ট। কার উপর দায়িত্ব দেওয়া হয়েছে? পার্লামেন্ট। কার উপর দায়িত্ব দেওয়া হয়েছে? পার্লামেন্ট। নোটটা দেখো, নোটটা পাঠালে সেই অনুযায়ী দেখো, একবার দেখে নাও নোটটা, আমার কাছে
একসঙ্গে পাঠালে দেখে নিলে ইংলিশটা বুঝতে পারবে, দেখে নাও কি বলছে। দেখো দেখো সবাই দেখো 30 দেখো, আর্টিকেল 33 বলছে এম্পাওয়ার্স পার্লামেন্ট, কাকে ক্ষমতা দিচ্ছে? পার্লামেন্টকে। কাকে ক্ষমতা দিচ্ছে? পার্লামেন্টকে ক্ষমতা দিচ্ছে, নট স্টেট লেজিসলেচার। দেখো স্টেট লেজিসলেচার নয়, কাকে দিচ্ছে বলতো? পার্লামেন্টকে, টু রেস্ট্রিক্ট করে দিতে, সীমাবদ্ধ করে দিতে, অ্যাব্রোগেট মানে ক্যান্সেল করে দিতে দ্য ফান্ডামেন্টাল রাইটস। কাদের? আর্ম ফোর্সেস। আর্ম ফোর্সেস মানে কি? আর্মি হতে পারে, নেভি হতে পারে, এয়ারফোর্স হতে পারে, তাই তো? দ্বিতীয় কি বলছে? প্যারামিলিটারি ফোর্সেস, যারা প্যারামিলিটারি ফোর্সেস। পুলিশ ফোর্সেস, কাদের বলতো? পুলিশ ফোর্সেস। ইন্টেলিজেন্স এজেন্সি মানে র, তোমাদের বললাম তাই তো, র বললাম। আদার অ্যানালগাস ফোর্সেস, অ্যানালগাস মানে কি? সিমিলার। অ্যানালগাস মানে কি? অ্যানালগাস টু, সিমিলার টু, হোমোলোগাস টু। ওকে, বুঝতে পারলে? চলো তাহলে এখানে কি বললো? এই আর্মি পার্সোনেল, প্যারামিলিটারি ফোর্সদের, এদের ফান্ডামেন্টাল রাইটে কি করা হয়েছে? ক্যান্সেল করা হয়েছে। এটা দেশের পক্ষে ভালো না খারাপ? ওকে, চলো নেক্সট দেখো 30, আর্টিকেল 34 কি বলছে? মনে করো মণিপুর, তোমরা রিসেন্টলি পড়েছো, মণিপুরের দুটো কমিউনিটির মধ্যে কি আছে? দ্বন্দ্ব আছে। ওকে, কুকি আর কি? মেইথি, দুটো সম্প্রদায়, ট্রাইব, শিডিউল ট্রাইব, একটা নাম কুকি, কুকি আর একটা কি? মেইতি। মেইতি। যেমন এই মায়ানমারে তোমরা পড়লে, নিউজ পড়লে বুঝতে পারবে, মায়ানমারের গণতন্ত্র ছিল আর তার নেতৃত্বে লেডি ছিল আং সান সুকি। আং সান সুকি, তাকে হটিয়ে দিয়ে মায়ানমারে একটা ক্ষমতা এসে মিলিটারি শাসন, তাকে বলে জুন্টা সরকার। কে বলতো? জুন্টা সরকার। তাহলে বলছে দেশের কোনো অংশে, মানে ইন্ডিয়ান টেরিটরি, ভারতবর্ষের টেরিটরির মধ্যে কোনো অংশে যদি অশান্ত হয়ে পড়ে বা যুদ্ধ লাগে, তখন সেই অংশে জারি হয় মিলিটারি রুল। কি জারি হয়? মিলিটারি রুল জারি হয়। বুঝে নাও, কি জারি হয়ে যায়? আর মিলিটারি রুল জারি হলে সেই জায়গার লোকেদের ফান্ডামেন্টাল রাইট আর থাকে না। মিলিটারি রুল মানে কি? সৈন্য শাসন। ওকে, তা কি বলে? মিলিটারি রুল জারি হয়ে যায়। কি হয়ে যায় তখন? আর রুল কিন্তু আমাদের গভর্নমেন্টের হাতে না, সেন্ট্রাল গভর্নমেন্ট পুরোপুরি সেটা কি করে? সেটাকে এনফোর্স করে। কে করে বলতো? মিলিটারি রুল। ওকে, একে বলা মার্শাল ল। কি বলা হয়? মার্শাল ল। একে কি বলা হয়? মার্শাল ল। মার্শাল ল মানে কি? মিলিটারি রুল। মিলিটারি রুল মানে কি? সৈন্য শাসন। সৈন্য শাসন। বলছে আমাদের ভারতবর্ষের টেরিটরির মধ্যে কোথাও যদি কোনো কারণে, যুদ্ধের কারণে বা অন্য কোনো কিছু কারণের মধ্যে যদি অশান্ত হয়ে যায়, যদি কি হয়ে যায়? অশান্ত হয়ে যায়, তাহলে সেই জায়গাটা শান্ত করার জন্য স্টেট আর পারে না শান্ত করার জন্য, সরাসরি কোন গভর্নমেন্ট? সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে জারি করে মার্শাল ল। আর যখন মার্শাল ল সেই জায়গায় অ্যাপ্লাই হবে, সেই জায়গার লোকেদের ফান্ডামেন্টাল রাইট থাকবে না? থাকবে না? আর ফান্ডামেন্টাল রাইট থাকবে না, কারণ সেখানে কে, কার রুল চলছে? মিলিটারি রুল। তখন আর জনগণের রুল চলবে না, তখন সিভিল ল চলবে। আমরা যে ভোট দিয়ে আমাদের কি সিভিল ল? তো বোঝার চেষ্টা করো। কিন্তু এখানে মার্শাল ল জারি হয়ে গেছে, আর মার্শাল ল মানে কি? সৈন্য। ক্লিয়ার হলো না? হলো না? এটা কি বললো? কিছু কিছু লোকেদের আমরা ফান্ডামেন্টাল রাইটটাকে লঙ্ঘন করে দিয়েছি। কেন? ভারতবর্ষের ইন্টারেস্টে, ভারতবর্ষের সোভারেইনটির জন্য। যেমন আর্মি পার্সোনেল, যেমন পুলিশ পার্সোনেল, যেমন প্যারামিলিটারি ফোর্সেস, এটসেট্রা এটসেট্রা। দ্বিতীয় কি বললো? যদি ভারতবর্ষের কোথাও অশান্ত হয়ে পড়ে, আনরেস্ট তৈরি হয়, নয়েজি তৈরি হয়, টার্বুলেন্স তৈরি হয়, যদি প্যান্ডেমোনিয়াম তৈরি হয়ে যায়, অশান্ত হয়ে যায়, শান্ত করার জন্য সেই জায়গায় জারি হয় কি? মার্শাল ল। মার্শাল ল মানে মিলিটারি রুল। আর এখানে তখন তো সিভিল ল কি হয়ে যায়? ক্যান্সেল হয়ে যায়। সেখানে কি মানুষদের ফান্ডামেন্টাল রাইট থাকে না। বুঝতে পারলে বাংলায়? না বা পারলে না বলো? বুঝতে পারলে? দেখো নোটটা দেখো কি আছে। যাও, ঠিক আছে, তোমাদের যাও। দেখো প্রোভাইডস, দেখতে পাচ্ছ এই তো মার্শাল ল এন্ড ফান্ডামেন্টাল রাইট প্রোভাইডস ফর রেস্ট্রিকশন করে দিচ্ছে অফ ফান্ডামেন্টাল রাইটস হোয়েন মার্শাল ল ইজ ইন ফোর্স। মার্শাল ল কি হবে? ফোর্স আসবে ইন এনি এরিয়া অফ ইন্ডিয়া। ইন এনি এরিয়া অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে কোনো এরিয়ার মধ্যে, টেরিটরির মধ্যে যখন কি হয়ে যাবে? মার্শাল ল লাগবে। তারপর আছে, এটা জেনে নাও। মার্শাল ল লাগলে কি হবে? সৈন্য শাসন, সোজা ভাষায় কি? মিলিটারি রুল।
তাহলে বলো তো এই ব্রহ্মদেশে যে জুনটার সরকার চলছে, তাহলে এই জুনটার সরকার কি মিলিটারি রুল চালাবে না? জনগণের ফান্ডামেন্টাল রাইট থাকবে? আবার ওদের দেশের কি পার্লামেন্ট বা নিয়ম কোনো আলাদা হতে পারে। চলো নেক্সট কি বলছে, আর্টিকেল 35। আর্টিকেল 35 মানে কি বলছে দেখো, আমাদের স্পেশাল স্পেশাল ফান্ডামেন্টাল রাইট, ওকে, ফান্ডামেন্টাল রাইটটাকে ভ্যালিডেট করার জন্য, মানে কি বৈধ করার জন্য কে নিয়ম বানাবে? পার্লামেন্ট। এই সোজা, আর কিচ্ছু নেই। বলছে আমাদের অ্যাকচুয়ালি না এই ফান্ডামেন্টাল রাইট যে আমরা এনজয় করব, আমাদের মৌলিক যে অধিকার যে আমরা এনজয় করব, ভালো করে বোঝো, এর জন্য কিন্তু স্টেট লেজিসলেটিভ কিন্তু বানাতে পারবে না। কে বানাবে? পার্লামেন্ট। আবার এর ক্ষেত্রেও দেখো, এর ক্ষেত্রে 33 কি বললাম যে রিপিল করবে, রেসিন করে দেবে, এর জন্য কিন্তু স্টেট লেজিসলেচার বানাতে পারবে না। কে বানাতে পারবে? রাজ্য বিধানসভা বানাতে পারবে না। কে? পার্লামেন্ট, মানে সংসদ। কারণ সব ক্ষমতা কেন্দ্রের হাতে। সেন্টার, পার্লামেন্ট মানে কোথায়? কেন্দ্র, তাই তো, সেন্ট্রালের হাতে, বুঝে নাও। তেমন ভাবে বলছে আমাদের এই ফান্ডামেন্টাল রাইট আমরা এনজয় করছি, সেটা যদি আমরা মানে ভ্যালিডেট অথেন্টিকেট করার জন্য কে নিয়ম, রুলস, লস কে বানাবে? পার্লামেন্ট। পার্লামেন্ট তেমন ইম্পর্টেন্ট নেই, তিনটে তেমন ইম্পর্টেন্ট নেই। ওকে, ইম্পর্টেন্ট কত বলেছি? 32টা, 14টা, 15, এগুলো অনেক ইম্পর্টেন্ট, তেমন ইম্পর্টেন্ট। তাহলে কি 33, 34, 35 কি বললাম? যে আর্মি পার্সোনেলদের, প্যারামিলিটারি ফোর্সদের, এদের ফান্ডামেন্টাল